आज की अक्टोबरेर 26 तारीख 10 कार्तिक 2025 साल এই মুহূর্তে আমরা আছি ছেউড়িয়ার লালন ধামে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির গুরু হযরত খাজা আলীজান চিশতির আজকে ওফাত দিবস। সেই উপলক্ষে আমরা আজ আলীজান চিশতির মাজারে এসেছি। গত পহেলা কার্তিকে আমরা লালন ধামে এসেছিলাম। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বর্তমান সমাজে আমরা ইসলাম বা মুসলমান দাবি করছি, কিন্তু ইসলাম বা মুসলমানের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মসমর্পণ। আর আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে আল্লাহর মনোনীত খেলাফত প্রতিনিধি রসুল সেই আদমের কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা। বর্তমান সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ পাকের এই নির্দেশ অমান্য করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ আছে টুপি পাগড়ি জুব্বা মোস্কেটে, এরা খারিজি দলের সাথে সম্পৃক্ত হয়েছে। অনেকেই বলে যে আমরা মুসলমান, তুমি মুসলমান হলে তুমি আত্মসমর্পণ করেছো কার কাছে? আল্লাহর কাছে। তো তুমি যেভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো ওইভাবে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ শয়তানও করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নির্দেশিত পথে আত্মসমর্পণ করা কি? আল্লাহ বলল ওয়াসজুদু লিআদামা, আদম কামায় আল্লাহকে সেজদা। আল্লাহকে সেজদা যারা করলো তারা আত্মসমর্পণের ভিতরে থাকলো, যারা করলো না তারা ইবলিসের অনুসারী কাফের হয়ে গেল। তাই কেন কাফের হইল? তারা রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের সুরত আল্লাহর সুরত বিশ্বাস করল না। কারণটা কি? রসুল বিশ্বাস করতে রাজি, কিন্তু ওই স্রোতের ভিতরে আল্লাহ, ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর, ওইটারে আল্লাহ মানতে রাজি না। যারা যারা আল্লাহ মানতে রাজি না তারা ওখানে সেজদা দিল না। আর যারা ওখানে আল্লাহ, ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর, ওটা অবিকল আল্লাহর স্রোত বিশ্বাস করলো, তারা তো সেজদা দিয়ে প্রমাণ করলো এই আমার স্বয়ং আল্লাহ। তাহলে বর্তমানে বলতে হয় যারা যারা আদম সেজদার বিরোধী তারাই হচ্ছে রসুল অস্বীকারী। আজকে তুমি পীর সাহেব মানছো, সেজদা করছো না, তার মানে পীর সাহেব তোমার রসুল না। রসুলের বাইরে পীরপন্থী আলেম ওলামা মৌলানাপন্থী যত আছে সব রসুলের বাইরে তাদের আনুগত্য করে শিরক গণ্য হচ্ছে। যদি আল্লাহ মানে আর রসুল মানে আবার পীর মানে মুর্শিদ মানে যাই মানে তিন হয়ে গেল না? তা আল্লাহ বলছে সূরা নিসার 171 নম্বর আয়াতে যে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বুঝলো না। তাহলে লালন বললো যেই মুর্শিদ সেই রসুল, তোমার আবার সব এক জায়গায় নিয়ে এসেছে যে। তা আমরা যখন রসুল মানতে পারছি তখন আমরা সেখানে সেজদা দিলে ওটা আল্লাহর দেওয়া হচ্ছে, তারপর আপত্তি। আমি যখন সেজদা দিতে আপত্তি করছি তাতে প্রমাণ হয় আমি রসুল মানিনি তাকে। আমি এটা বলতে চাচ্ছি, যারা আদম কামাই সেজদাকারী সম্মুখ গুরু রসুলের সঙ্গ ধারণ করলো, সে আল্লাহর সঙ্গ ধারণ করলো, সেখানে সম্মুখ গুরু রসুলের কাছে আত্মসমর্পণ করলো, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। যে সম্মুখ গুরু রসুলকে সেজদা করলো সে আল্লাহকে সেজদা করলো, সম্মুখ গুরু রসুলকে যে আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, সম্মুখ গুরু রসুলের যে অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। লালন বললো যিনি মুর্শিদ তিনি রসুলের তো নাই করে বল খোদাও সে বলে না। লালন কোরআনে কয়, কিভাবে কয়? সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত দেখো, ইন্নামা বায়ুন আল্লাহ। যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবো তো মনে করো তো আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করছি। তুমি যদি ওইটারে আল্লাহ বিশ্বাস না করো তাহলে গুরু আল্লাহ হয় কি করে? এই জন্য লালন বললো যে গুরু তো রসুল হয়ে গেল, রসুল হলে ভক্তের ভক্তির কারণে সে আল্লাহ বলে প্রমাণ হইল। এগুলো সকল মানুষ আল্লাহ না, ভক্তের ভক্তি গুণে সেটা আল্লাহ গুরু। এই জন্য যারা রসুল স্রোতে আল্লাহ দর্শন করেছে তারাই প্রকৃতপক্ষে মোমেন। রসুল স্রোতে আল্লাহ দর্শন করে বিশ্বাস করি সেখানে সেজদা দিয়েছে তারাই আত্মসমর্পণকারী, তারাই রসুল বিশ্বাসকারী। যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে নাই তারা আল্লাহ দর্শন করে নাই, আর আল্লাহ দর্শন করে নাই তার মানে আল্লাহ স্মরণ থেকে তারা গাফেল। আর যারা যারা আল্লাহ স্মরণে গাফেল তাদের সাথে শয়তান যুক্ত হয়। সূরা যুকরুমের 36 নম্বর আয়াত। যারা যারা আদম সেজদার বিরুদ্ধে আছে তারা সব আল্লাহ স্মরণে গাফেল থাকার কারণে শয়তান রয়েছে। বর্তমানে যদি তুমি শয়তান দেখতে চাও, যারা আদম সেজদা বিরোধী, আল্লাহ দর্শনের বিরোধী, তাদের সাথে শয়তান যুক্ত আছে, মানে সেই লোকটা স্বয়ং শয়তান গো। তাহলে আমি বলতে চাচ্ছি যারা আদম সেজদার বিরুদ্ধে তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এই আদম কাবাই সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে প্রকৃতপক্ষে জয়গুরু দর্শনে, বাবা লালন দর্শনে
বাবা কোরআনের যে কথাগুলা বাবা লালন গানের ভাষায় মিলে গেছে। আমি কোরআন গবেষণা করে দেখেছি তিনি যে সমস্ত গানগুলা রচনা করেছে সব কোরআনের কোনো কোনো আয়াত। আমি তো কোরআন গবেষক, আমি তো জানছি যেটা কোরআনের আয়াত। যাই হোক, আমি একটা এই পর্যায়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যারা আদম সেজদা বিরোধী তারা এক কথাই হচ্ছে শয়তানের দলে। যারা শয়তানের দলে আছে তাদের চিনতে গেলেই তারা টুপি পাগড়ি জুব্বা মোজ কেটে লম্বা লিবাস পরে এজিত ইসলাম দাবি করে। তুমি যদি মনে করবা যে এক লোকের মোজ কাটা, তাহলে জানবা এ হচ্ছে কোরআনের আয়াত বিরুদ্ধে। কারণ কোরআনের কোনো আয়াতে তো বলে নাই তোমার মোজটা কাইটি ভালো, বরং সূরা আল ফাতিহার 10 নম্বর আয়াতে বলছে তুমি আল্লাহ পাকের সুন্নাত পরিবর্তন করো না। তা আল্লাহ পাকের সুন্নাত যারা পরিবর্তন করলে তারা কোরআনের একটা আয়াত অমান্য করলো। কোরআনে একটা আয়াত অমান্য করলো, তার প্রমাণ কিসে মোজ কাটি মিলেছে? আমি তো কোরআন গবেষণা করে দেখছি যারা মোজ কাটে তারা কোরআনে আয়াত এই সূরা আল ফাতিহার 23 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত পরিবর্তন অস্বীকার করে কাফের হয়ে গেছে। তুমি বললাম আমি একটা আয়াত অস্বীকার করেছি, আত্মাক ফেললে পড়ি আমি তওবা পড়ি ভালো। তোমার যদি একটা আয়াত ক্ষমা করে তো ইবলিস এসে আত্মসমর্পণ করে বলবে যে ও তাবলীগ আল হাজি সাহেব মোজ কেটে একটা আয়াত অস্বীকার করেছে, সে যদি জান্নাতে যায়, আমি তো তোমার একটাও কি অমান্য করেছি, আমার কেন মাফ হবে না? এই জন্য যারা যারা মোজ কাটে আদম সেজদার বিরোধী তারাই তাদের দল পরিত্যাগ করে বাবা লালন দর্শনে আসার, জয়গুরুর দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু। Sorry.